রাস্তা অবরোধ করে কর্মসূচি পালন করছেন সেখানে রয়েছেন আমার সহকর্মী সোমায়া ঐশী। তার কাছ থেকে সেখানকার অবস্থা জানার চেষ্টা করব। ঐশী, প্রবাসীদের মূলত যারা মালয়েশিয়া যেতে ইচ্ছুক তারা এখানে জমায়েত হয়েছেন এবং তাদের দাবিগুলো জানাচ্ছেন। মূলত মালয়েশিয়া যেতে পারেননি যারা 31শে মের মধ্যে কলিং ভিসায় তারা এখানে একসঙ্গে জমায়েত হয়েছেন এবং তাদের দাবি যে 20 ফেব্রুয়ারি। জনগণ মনে করছিল যে ইউনূস সরকারের কারণে মালয়েশিয়া এবং বিভিন্ন দেশের জন্য যোগাযোগ ব্যবস্থা বেশি হবে এবং কর্মসংস্থান বেশি হবে, যেতে পারবে সবাই, কিন্তু অবস্থা উল্টো। দেখেন, 18,000 কর্মী সমাবেশ করছে কারণ বাজারে। 31শে মে 2024-এ 18,000 কর্মী কলিং ভিসায় যেতে পারেনি মালয়েশিয়ায়। তারা আগামী ফেব্রুয়ারি 20 তারিখের ভিতরে মালয়েশিয়ায় যেতে চায় কলিং ভিসায়। তে নিয়ে আন্দোলন কর্মসূচি আরম্ভ করে এই 18,000 কর্মীরা মহাসমাবেশ করছে কারণ বাজারে। তারা মালয়েশিয়ায় যেতে চায় এবং কলিং ভিসায় সরকারিভাবে যেতে চায়। তারা যদি যেতে পারে তাহলে বাংলাদেশে কত পরিমাণ রেমিটেন্স যোগবে একবার চিন্তা করে দেখুন। শেখ হাসিনা বিরোধী আন্দোলন অর্থাৎ ছাত্র আন্দোলনে যখন কোটা আন্দোলন করছিল, তখন বিদেশিরা কিন্তু বিদেশে বসে সরকারের পতনের জন্য ওরাও আন্দোলন করছিল, এমনকি রেমিটেন্স পর্যন্ত বন্ধ করে দিয়েছিল প্রবাসী। কিন্তু আজ 5 মাস পরে শেখ হাসিনা সরকার বিদেশে গিয়ে অর্থাৎ ইন্ডিয়াতে গিয়ে বসে আছেন, কিন্তু বিদেশিরা কিন্তু সুখে নয়। এর আগেও মালয়েশিয়ার প্রবাসীরা এবং এয়ারপোর্টে কিন্তু প্রবাসীদেরকে হেনস্থ করা হয়েছে, হেনস্থ শিকার হয়েছে প্রবাসীরা। তবে এবারও বিষয়টা উল্টা। এই 18,000 কর্মীরা দাবি করছে তারা যদি কলিং ভিসায় বিদেশে না যেতে পারে, অর্থাৎ মালয়েশিয়ায় না যেতে পারে, তবে যারা বিদেশে আছে তারা যেন পরস্পরকার রেমিটেন্স বন্ধ করে দেয়। কারণ বাজারে 11টা পর্যন্ত সমাবেশ করেছিল নির্জুকভাবে, কিন্তু পুলিশ তাদেরকে উঠিয়ে দেয় এবং তারা বাংলা মোটর পার হয়ে তারা সচিবালয় ঘেরোয়ার প্রস্তুতি নিচ্ছে এবং সচিবালয়ের দিকে যাচ্ছে এবং তারা বিদেশি যারা আছে তাদের রেমিটেন্স বন্ধ করার দেওয়ার আহ্বান করছে। কারণ পুলিশ আমাদের প্রবাসী টাকাটা তোলে, কিন্তু আজকে প্রবাসী আমাদের কাছে হাত তুলছে, তার পিছন থেকে শেখ হাসিনা সরকারের জন্য পদত্যাগের পর থেকে বিদেশিরা যারা বিদেশে আছে তারা প্রচুর পরিমাণ রেমিটেন্স পাঠাইছে। তারা বলছে রেমিটেন্স যোদ্ধা বা এত পরিমাণ রেমিটেন্স পাঠাইছে যা পূর্বর ইতিহাস ভঙ্গ করে রেমিটেন্স পাঠাইছে। কিন্তু এই 18,000 শ্রমিক যদি বিদেশে না যেতে পারে, কিন্তু তারাও আহ্বান করছে তারা যেন রেমিটেন্স না পাঠায়। কারণ রেমিটেন্সের উপর বাংলাদেশের কিংবা যে কোনো দেশের উপর অর্থনৈতিক অনেক প্রভাব ফেলে তারা। কারণ রেমিটেন্স কিন্তু ডলার আসে, সেই ডলারের টাকা দিয়ে বিদেশ থেকে পণ্য কিনতে হয় এবং সেই পণ্য কিন্তু বাংলাদেশে আসে। সেজন্য ইউনূস সরকার শপথ গ্রহণের পর বলেছিল প্রবাসীদের জন্য ভিআইপি ব্যবস্থা করা হবে এয়ারপোর্টে, কিন্তু প্রবাসীরা বলেছিল যে আমাদের জন্য ভিআইপি প্রসেসিংয়ের কোনো প্রয়োজন নেই। আমরা যখন বিদেশ থেকে দেশে ফিরব অথবা দেশ থেকে বিদেশে যাব, তখন আমাদের যান এবং আমরা যে পণ্য নিয়ে আসবো সেটা পণ্য মাল নিরাপদ থাকে, যাতে কোনো হেনস্থ না হয়, আমাদের পণ্য যাতায়াতের সময় যেন ব্যাঘাত না ঘটে, আমরা শান্তভাবে সুষ্ঠুভাবে বিদেশে যেতে পারি এবং আসতে পারি। এই ব্যবস্থাটুকু করেন। আমাদের জন্য ভিআইপি ব্যবস্থা করার প্রয়োজন নেই। আমরা বিদেশে যাই কি চাকরি করতে নয় বা ঘুরতে যাই না, আমরা যাই সেখানে কামলা করতে এবং কামলা দিয়ে আসার সময় আমাদের জন্য যান এবং মাল ভালোভাবে থাকে, এই ব্যবস্থাটুকু করেন। আমরা রেমিটেন্স যোদ্ধারা বাংলাদেশে রেমিটেন্স যে পরিমাণ ইনকাম করব সব টাকা রেমিটেন্স পাঠাবো এবং ব্যাংকে পাঠাবো। আমরা হন্ডি থেকে বহিষ্কার করলাম, হন্ডিতে পাঠাবো না। যেহেতু আমরা আওয়ামী লীগ সরকারকে পদত্যাগের জন্য আমরাও রেমিটেন্স তখন বন্ধ করে দিয়েছিলাম। তো আমরা যখন নতুন বাংলাদেশ 2024-এ স্বাধীনতা 2.1 আইছি, তখন আমরা রেমিটেন্স বাংলাদেশে সঠিক নিয়মে ব্যাংকে দেব। তো আজ এই বাংলাদেশে নতুন করে আবার রেমিটেন্স বন্ধ হওয়ার সম্ভাবনা আছে কিনা আপনারা কমেন্টস বক্সে সুন্দর করে লিখবেন। আর বন্ধুরা, আপনাদের এই চ্যানেলে যদি আপনারা সাবস্ক্রাইব এখনও না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে থাকেন, কারণ আমাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ নিউজ
আমরা আপলোড করে থাকি, যা আপনাদের নিত্য নতুন প্রয়োজন এবং হরতাল সহ বিভিন্ন ধরনের ভিডিও এখানে আপলোড করা হয়ে থাকে। ব্রেকিং নিউজ, এই ভিডিওটা সমস্ত প্রবাসীর কাছে শেয়ার করুন যাতে তারা জানতে পারে এবং দেখতে পারে। তো এই ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন যারা প্রবাসী আছে, তারা যারা থাকতে পারে যে তারা দেশের মানুষের যারা বিদেশ থেকে দেশে এসে কিন্তু পরবর্তীতে আবার যেতে পারবে কিনা তারা সন্দেহ পোষণ করছে। তাই যারা বিদেশে আছে তারা যদি এই ভিডিওটা দেখতে পারে তারা চিন্তা করবে না আবার কি দেশে থেকে আসা যেতে আমরা প্রয়োজনে 1-2 বছর বেশি খেটে দেবো, কিন্তু বাংলাদেশে গিয়ে আবার ফিরে আসতে পারবো কিনা কাজ করতে এই সন্দেহ জটলা বেঁধে যাবে। তাই আপনারা যদি এই ভিডিওটা দেখে থাকেন তো অবশ্যই শেয়ার করে অন্য আরেক প্রবাসীকে শেয়ার করা দেখতে পারে সে সুযোগটুকু করে দিবেন। প্লিজ লাইক অ্যান্ড শেয়ার অডিয়েন্স অ্যান্ড ফিউ। শেখ হাসিনা পদত্যাগের পর রিমিটেন্সটা বুঝতে পারছো, বিদেশিরা বুঝতে পারছো দেশ একটি উন্নত হবে এবং স্বাধীনতার পর থেকে বাংলাদেশের সাথে অন্যান্য দেশের সাথে ভালো সম্পর্ক অর্জন হবে, যেহেতু মোহাম্মদ ইউনূসের সাথে বিভিন্ন দেশের সাথে একটি সম্পর্ক পূর্ণ আছে এবং সম্পর্ক ভালো আছে এবং সেক্ষেত্রে বিভিন্ন দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নত। সুতরাং বাংলাদেশের অনেক শ্রমিক বিভিন্ন দেশে কাজ করতে পারবে এবং ইনকাম করতে পারবে। সেই কারণে হয়তো অনেকেই আশাবাদ ছিল, কিন্তু এই 18,000 কর্মী যদি মালয়েশিয়ায় না যেতে পারে তাহলে সেই আশা যে অনায়াসে ভেঙে যেতে পারে তার একটি চলন্ত এই উদাহরণ। তারা কারণ বাজার থেকে শুরু করে এখন যাচ্ছে তারা সচিবালয় পর্যন্ত ঘেরাও করার উদ্যোগ নিয়েছে। তারা কারণ বাজার শান্তিপূর্ণভাবে সমাবেশ করছিল, কিন্তু পুলিশ 11টার পর থেকে পুলিশ সেখান থেকে উঠিয়ে দিতে বাধ্য হয়েছে, কিন্তু পুলিশ এবং তাদের সাথে হেনস্থ শিকার হয়েছে এবং মারপিটও করছে এক ভাই বলল। তো আপনারা এই ভিডিওটা অন্য এক বিদেশি অর্থাৎ অন্য এক প্রবাসীর কাছে শেয়ার করে দেবেন, অথবা এই ভিডিওটা আপনার ফেসবুক এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিভিন্ন জায়গায় শেয়ার করে দেবেন যাতে তারা দেখতে পারে। ধন্যবাদ, থ্যাংকস।